তো সারা পৃথিবীকে জানাইয়া দিও, এটা প্রমাণ থাকো আমি আল্লাহর কাছে মাথা নত করেছি, 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 আমি এজিদের কাছে মাথা নত করি নাই, সীমান্তর কাছে মাথা নত করি নাই, দুনিয়ার কারো কাছে মাথা নত করি নাই। আপনারা কি দুনিয়ার কারো কাছে মাথা নত করতে চান? এই হাত তুলে বলেন চান কি না? আমরা চাই না, কখনো চাই না জালেমদের কাছে, এজিদের কাছে মাথা নত করতে চাই না, ঠিক না? ইমাম হুসাইন সিজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কাঁদছে আর বলছেন, আল্লাহ তোমার কাছে আমি কি মাথা নত করেছি। এই জন্য সীমার বলছেন, ধীরে ধীরে চালাও সরে সীমার আমার গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, সীমার শুনতে দাও আমায়। এই জায়গায় আমার মুর্শিদ আল্লাহ সাহেব ডক্টর মঞ্জুর আলম মজি ওই জিদের কাছে লেগেছেন, তোমরা কি শেষ আমার আলোচনা এইটাই। একটা গুলি গাই আমি জবানি গান করি, একটা ফোঁটা চোখের পানি ফালাই দিয়ে তার এখানে ফালাই দিয়ে, তোমরা দিয়া খোয় আমার মা ফাতেমারে, বাঁচাইতে পারলাম না রে বংশ, বাঁচাইতে পারলাম না রে বংশ, মারল দেশি মারে, তোমরা গিয়া খোয় আমার মা ফাতেমারে, জানতে আমা করলাম কদম এজিদে ইসলাম, কারবালা দে খিলে চিনবে হোসাইনি ইসলাম, শহীদ হইতে পাগল রে হবে, শহীদ হইতে পাগল হবে হাজারো মান জোরে, তোমরা গিয়া খোয় আমার মা ফাতেমারে, তোমরা গিয়া খোয় খবর দুঃখিনী মারে। আমরা কি হোসাইনি চলে যাই? আসসালামু আলাইকুম। মুফতি জরুরি তৌফিক মোদের ইয়াদা মোহাম্মদে ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, টানতে পারবেন নবীরে, দিতে পারবেন মোহাম্মদরা, দরদি গো মায়ার নবী গো, দেখো গো নবীজি তাকায়া, তোমার গোলাম আছে গো মাসিহাদা, আওলাদ রাসূলের দরবারে আসামি সাজিয়া, গোলাম হিসাবে কবুল করে নাও ইয়া নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, সালাওয়াতুল্লাহ, ওগো প্রাণের রাসূলুল্লাহ, ওগো প্রাণের হাবিব, সালাত তোমায় রাসূলুল্লাহ, সালাম তোমায় হাবিব, ওয়া আলাইকা ওয়া আসহাবিকা বিআদাদি ইলমিল্লাহ, সালেকে রে খাদেমে রে ক্ষমা করো।
উম্মতে মা ফাতেমার উসিলাতে ইমাম হাসান হুসাইনের উসিলাতে ক্ষমা করো হাবিবাল্লাহ ক্ষমা করো হাবিব ওগো প্রাণের রাসূল ওগো প্রাণের হাবিব সালাত তোমায় রাসূলুল্লাহ সালাম তোমায় হাবিব ওয়ালিকা ওয়া আসহাবিকা বিআদাতিল্লাহ ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া নবী ইয়া হাবিব আলাইকা সালাম ইয়া রাসূল তব পরে সালাত মুদাম ইয়া নবী ইয়া হাবিব সবাই আর কে চোদন চাইনার দয়াল যাইতে আমায় সঙ্গে নেয়া মাশাআল্লাহ মারহাবা বাজারের আতর গোলাপ আমার রঙে নাচিতাইও তোমার পায়ের ধুলা পালে আমার রঙে সেটাইয়া দিও যাইতে আমায় সঙ্গে নেয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ আর কে চোদন চাইনার মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নেয়া মাশাআল্লাহ মারহাবা আল্লাহ আল্লাহ গ্রামের মোল্লা দিয়াম আমার জানাজা না পড়াইও তুমি নিজে ইমাম হইয়া তুমি নিজে ইমাম হইয়া জানা যাব রাইয়া দিও যাইতে আমায় সঙ্গে নেয়া মাশাআল্লাহ মারহাবা আর কিছু চাইনার মুর্শিদ যাইতে আমায় সঙ্গে নেয়া মাশাআল্লাহ মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, দুই হাত তুলে বলুন ইয়া হাবিবাল্লাহ। হাত তুলে নারায়ে দেন। আমার সাংবাদিক আবু হানিফ রয়েল এসডি মিডিয়া একটু ঘুরায় তুলবেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাসিহাতা দরবার শরীফ, উরুস শরীফ, উরুস শরীফ, শাকামাল সাহেবের উরুস শরীফ, হুসাইনি তলোয়ার গর্জে ওঠে আরেকবার, হুসাইনি তলোয়ার। সবাই বলেন মারহাবা। আচ্ছা বলেন তো, হাতটা বুকের মধ্যে রেখে বলেন তো, আগের চাইতে এখনের মনটা, অন্তরটা ভালো না খারাপ? এই ভালো না খারাপ? আল্লাহু আকবার বলেন।
বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া ওয়ালিয়াল্লাহ। আজকে এই যে মুর্শিদ মুকাবিল আল্লাহর ওলি সৈয়দুল উলামা ও মাশায়েখ আলা হযরত আল্লামা শাহ সুফি সৈয়দ শাহ কামাল সাহেব রাদিয়াল্লাহু তাআলার 29তম পবিত্র উরুস মুবারক ও ওয়াজ মাহফিলের আজকে উনার যে উত্তরসূরি হযরত মাওলানা শাহ সৈয়দ ফখরুল ইসলাম সিদ্দিকী সাহেব, তিনি সাথে বসে আছিলাম আমি প্রথম অনেকক্ষণ। উনি যে আমাকে আধ্যাত্মিক জগতের কিছু কথা বললেন, আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ বলেন। আসলে যেগুলি কিতাবের মধ্যে নাই, অনেক সময় আল্লাহর ওলির কাছে আছে, ঠিক কিনা কথা? আছে না? আছে। একটা হলো শরীয়ত আর একটা হলো তরিকত। তরিকতের কথাটা, মারিফতের কথাটা গোপন। এটা কি কথা বলেন? এটা কি গোপন? কারণ গোপন যদি না হয়তো মাওলানা জালালউদ্দিন রুমি এত বড় আলেম হয়ে 70 রোডের পূজার কিতাব লাগতো, হ্যাঁ কিতাব ছিল উনার, উনি শামসুল তাবরের কাছে বায়াত হতো না, ঠিক কথা না? হ্যাঁ, আসলে আমার আজকে ওয়াজ করার ইচ্ছা ছিল না, মনে চাইছিলাম যে সারা রাত হুজুরের সাথেই কাটাইলাম। উনি অনুমতি দেওয়াতে একটু আলোচনা করতে আসছি, কিছুক্ষণ কারবালার আলোচনা করব আমি আপনাদের পক্ষ থেকে। এখন রাত্র 12টার উপরে বেজে গেছে, ঠিক কিনা কথাটা? 12টার উপরে বেজে গেছে, 12:30টার উপরে। হ্যাঁ কত? 11:30 না, 11:30, 12টা বাজে নাই নাকি? হ্যাঁ 11:30টার উপরে বেজে গেছে। তবে এই টাইমের মধ্যেই 12টার কাছাকাছি হয়ে গেছে। তো আমার আল্লাহ প্রথম আকাশে নামতেছে, আমাদেরকে ডাকতেছে, আমরা সেই ডাকে চাই, হাজির হতে চাই কি চাই না? এই চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহর ওলির দরবারে এসেছি, বলেন মুহররমের 10 তারিখে কি গঠাইলেন রাব্বানা, হায় রে কি গঠাইলেন কলে জামুর ফাটিয়া যায় গো, শুনলে তাহার কলে জামুর ফাটিয়া যায় গো, শুনলে তাহার হাসান শহীদ জোহরেতে, হুসাইন শহীদ কারবালা, হায় রে হুসাইন শহীদ কারবালা, জয়নাল আব্দিন বন্দি গো হইল এ যে দারইতেন, জয়নাল আব্দিন বন্দি গো হইল এ যে দারই, ময়ূরনারে জয়নাল, তুমি জয়নাল ময়ূরনা, হায় রে তুমি জয়নাল, তুমি জয়নাল মারারে গেলে নবীর বংশ থাকবে না, মুহররমের হে কি গঠাইলেন রাব্বানা, হায় রে কি গঠাইলেন আকলে জামুর ফাটিয়া যায় গো, শুনলে তাহার গটুলা, আকলি জামুর শুনলে তাহার গটুলা, মাওলারে জিয়া গোলারে লারে বেবে সকিনা, হায় রে লারি বিবি সকিনা, হায় কি করে তিনজন গোলারে খালে সোনার মদিনা, আগে কি করে
খালি সোনার মরমের কি গোটাইলে হায় রে কি গোটাইলে কলিজা মোর ফাটিয়া যায় গো শুনলে তার ঘটনা কলিজা মোর ফাটিয়া যায় গো শুনলে তার। বাবা 2 ফোঁটা চোখের পানি ফলাতে পারবেন? চাই কি চাই না? পারবেন পারবেন? আমার মনে হচ্ছে আপনাদের মধ্যে প্রেম ঢুকে গেছে। পরে পরে তুমি পরে যাই। আরে তুমি কি জানো? আরে তুমি এখন আচ্ছা চিন্তা কর থামাও সাথী। তোমার কইছি চিন্তা করছো আদা ব্যবহারে দাদার ভালো চিন্তা করছি সি 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 একে আলে তুমি লাগছে আমার মুভমেন্টটা ইয়ে করে লিখছে। আচ্ছা আপনাদেরকে বলি, বলেন তো আমার আপনার এই যে কারেন্ট ফিট হয়েছে কি হয়েছে না? মারহাবা বলেন। শুধু এখানেই নয়, গিয়ে দেখেন মা বোনদের যে আছে না ফুটেজ, ভিডিও ফুটেজ থেকে কিন্তু আমাকে দেখছে। ঠিক কথা না? মনে হইতেছে কি জানেন, এই আপনার যেরকম প্রেম ভালোবাসা সৃষ্টি হয়ে গেছে ইমাম হুসাইনের জন্য। ঠিক কথা না? আলহামদুলিল্লাহ বলেন, মারহাবা বলেন। শুনেন, আমি বড় কথা আমি বলি না আমি তরিকতের আলেম, আমি শরীয়তের শুধু নয় তরিকতের আলেম। আমার এখানে ভিজিটিং কার্ড আছে, আমার কাঠের মধ্যে মুফতি লেখা আছে। কি লেখা আছে? এই যে মুফতি মুফতি কথা হচ্ছেন নি, কলা ফাতাব থেকে মুফতি আমি জহির মাওলানা হই নাই, ফরাজিকান্দি আল ওয়াইসিয়া দরবার থেকে মুফতি হয়েছি এবং 25 থেকে 26 বছর যাবত কলেজে শিক্ষকতা করছি। কথা হচ্ছেন নি, 35 বছর যাবত ওয়াজ মাহফিল করছি। অতএব প্রশ্ন করার মতন ক্ষমতা কারো আমি পাই নাই। যদি পান আমাকে বাড়িতে নেন অথবা আমার বাড়িতে চাইয়েন, এই কার্ডটা দিয়ে গেলাম মুফতি সাইফুল ইসলাম রেজভির কাছে। মারহাবা বলেন, মারহাবা বলেন। শুনেন, কিতাব ছাড়া কথা বলি না। মারহাবা বলেন। এবার আসেন 9 তারিখের আলোচনাটা প্রথম করব। কয় তারিখে? পুরো আলোচনা করা যাবে না, চিন্নি। মুহররমের আলোচনা করতে গেলে 5 ঘন্টা লাগবে। কয় ঘন্টা? 5 ঘন্টা লাগবে। 5 ঘন্টা তো সময় বসে থাকা যাবে না, আর 5 ঘন্টা আমি ওয়াজ করব না, আমাকে দেবেও না। ঠিক কথা না? মূল কথাগুলা 9 তারিখ থেকে মুনাফিকি যে কত করছে, আমার নবীর আওলাদের জন্য যে কত মুনাফিকি করে, কত মুনাফিকি করেছে। এখনো মুনাফিক দুনিয়ায় আছে, আছে কি নাই? এই আছে কি নাই? এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে মুনাফিক আছে। ঠিক কি না কথাটা? এই থাকতে পারে কি পারে না? অতএব এই জন্য কাফেরের চাইতে নিকৃষ্ট মুনাফিক। কথা বুঝেন না? আমি এই মাত্র দলিল দেব, দলিল কোরআনের দলিল। ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার, নিশ্চয় যারা মুনাফিক থাকবে জাহান্নামের তলদেশে। জাহান্নামের তলদেশে কি? জাহান্নামের তলদেশে হলো উপরে থাকবে কাফের, নিচে থাকবে মুনাফিক। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো সাইমানার উপরে যদি বৃষ্টি হয়, বৃষ্টির পানি আপনার পরে পড়বে কি পড়বে না? কথা বলবে, পড়বে নি? ওখানে যদি রক্ত পড়ে, রক্তের ফোঁটা পড়বে নি? কথা কোন না, পড়বো নি? উপরে থাকবে কাফের, কাফের রক্ত টপ টপ করে পড়বে। আলেমরা কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করে পরে ওয়াজ করে না, আজকে ব্যাখ্যাটাই করে দিয়ে গেলাম। কাফের থাকবে উপরে, আর এই মুনাফিক থাকবে নিচে। উপর থেকে কাফের রক্ত পুজ গলা সেই নিচে পড়তে থাকবে, আর মুনাফিককে এই ফেরেশতারা গারের মধ্যে সিফাতা তৈরি করবে। এইগুলি ঠিক কিনা কথাটা? সবচেয়ে ভয়ঙ্কর
হলো মুনাফিক আমার নবীর পিছনে নামাজ পড়েছিল ঠিক কিনা কথা না নবীর পিছে নামাজ পড়ছে কি সে কি সাহাবী হয়ে যাবে সে মুনাফিক এখনো মুনাফিক আছে কিয়ামত পর্যন্ত মুনাফিক থাকবে আবার নবীর প্রেমিক ওই তখনও ছিল এখনো আছে কিয়ামত পর্যন্ত নবীর প্রেমিক থাকবে ঠিক কিনা কথা না 9 তারিখ মারহাবা শুনেন 9 তারিখ আসছে কোথায় আসছে 9 তারিখ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু দাওয়াতে এসেছে কিসে এসেছে দাওয়াতে এসেছে কুফাবাসী দাওয়াত করছে শেষ চিঠিটা দিছে শেষ 150টা চিঠি দিছে কয়টা 150টা চিঠি দিছে 150টার মধ্যে শেষ চিঠিটা কেমন মুনাফিক বলছে যে ইমাম হুসাইন গো কি কইছে উত্তর দেন কি কইছে ইমাম হুসাইন গো আপনি যদি না আসেন তাহলে আমরা যদি এজিদার কাছে বায়াত হই তাহলে আল্লাহর দরবারে হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়ায় আপনার নামে বিচার দেব আপনি আসেন নাই আমরা এজিদার কাছে বায়াত হয়েছি একবার নাউজুবিল্লাহ কি বলা যাবে অন্তরে মধু ভিতরে কি বিষ অন্তরে মধু আর মুখে মধু অন্তরে বিষ উল্টা কই নিছে মুখে মধু অন্তরে বিষ তার নাম হলো মুনাফিক ঠিক ঠিক কথা না এই সমাজের মধ্যে কিছু লোক আছে কি নাই দেখবেন আপনার লাগে জীবনটা দিলাইতেছে ভাই সাহেব আপনার কথা মন হইলে আমার সোদা পানি আয় পড়ে আসলে তার সোদা কিন্তু পানিই নাই ঠিক ঠিক কথা না মুনাফিক এরকম আছে কি নাই এই আপন ভাই পর্যন্ত মুনাফিকি করে মানুষের সাথে করে কি করে না কথা কোন কয় কি করে না নাই দেখি পত্রিকা খুললে ফেসবুক খুলে দেখেন আপন ভাইরে মারতে পারে আপন সন্তানকে কি মা মারতে পারে কথা বলেন মারে এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনে সরাইলের জমিনে একটা মহিলা তার পরকীয়ার কারণে স্বামীর কাছে কি বলবে পঞ্চম শ্রেণীর বাচ্চাটাকে একটা মেয়ে বাচ্চাকে সে মেরে ইমাম সাহেবের নামে এবং মুয়াজ্জিনের নামে মিথ্যা বলার জন্য দোতলার মসজিদের দোতলার মধ্যে দিয়েছে লাশটা নাউজুবিল্লাহ কি বলা যাবে না ফাসানের লেগে ইমাম সাহেবরে আল্লাহর কুদরত বোঝা যায় না সত্য কোনদিন গোপন থাকে না শেষ পর্যন্ত এই মহিলা এবং যে ওই লোকটার আপন ভাই তারা দুইজন কিন্তু ধরা হয়ে গেছে ঠিক ঠিক কথা না এই মুনাফিকি যদি না করতো তাহলে কি আপন বাচ্চাকে নিজের সন্তানকে কি মারতে পারতো আমার নবী বলেছে শেষ জমানার মধ্যে এমন হয়ে যাবে 72 দল হয়ে যাবে এবং শেষ জমানার মধ্যে 73 এর মধ্যে 72 দল জাহান্নামে চলে যাবে একদল জান্নাতে যাবে এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা সুন্নি জামাতের মধ্যে আছি কি নাই হাত তুলে বলেন আছি কি নাই নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত মারহাবা বলেন শুনেন 9 তারিখ চিঠি পাইয়া 9 তারিখ পৌঁছে গেলেন কোথায় যাবে কোথায় যাবে কুফানগরে চলে গেলেন কারবালায় কোথায় গেলেন কেন কারবালায় গেলেন তারা কাফেররা এজিদ বাহিনীর দলে সৈন্য সামন্ত নিয়ে রাস্তার মধ্যে বের দিয়ে রাখছে কথা হচ্ছে না শেষ পর্যন্ত যখন নাকি কারবালার আলোচনারে একটু করব কারবালার আরে কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুন কাহিনী কেমনে ভোলা ইমাম হুসেন শহীদ হলো জঙ্গে কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুন কাহিনী কারবালার করুন কাহিনী কেমনে ভোলা যায় কারবালার করুন কাহিনী ইমাম হুসাইন ও বন্ধুরা আমার চিঠি পাইয়া
বন্ধু চলে গেলেন কারবালার ময়দানে। কারবালার ময়দানে যাওয়ার পরে এই যে ওনার বোন জৈনব রাদিয়াল্লাহু আনহাকে বললেন, বোন গো তাবু গাড়ো, তাবু গাড়তে গিয়ে যখন হন্তিদা ফাড় দিলেন মাটি থেকে তাজা তাজা রক্ত বাইর হয়। ওই জৈনব বিবি বুঝতে পারলেন রক্ত ওঠার কারণ মাটি থেকে রক্ত উঠতে পারে না, মাটির ভিতরে রক্ত থাকতে পারে না। আমার নবী বলছে একজন সাহাবীকে, ও সাহাবীনি তুমি এই কারবালার মাটিটা দিয়ে বললেন এটা বোতলের মধ্যে ভরে রাখো, এই বোতলের মধ্যে ভরে রাখো। আমার ইমাম হুসাইন যেদিন কারবালার জমিনে শহীদ হবে ওই দিন ওই বোতলের মাটিটা রক্তে লালে লাল হইয়া যাবে। এবার জৈনব বিবি কাঁদে, আয় হায় কারবালার ময়দানে বুঝি আমরা আইসা গেছি, এই জায়গার মধ্যে বুঝি আমার ভাই শহীদ হয়ে যাবে। আমার ভাই বুঝি শহীদ হয়ে যাবে, আমার ভাই বুঝি শহীদ হয়ে যাবে। এবার খুর নামে সেনাপতি আসলেন, এজিদা পাঠাইলেন। নাম কি? খুর। নাম কি? একটু উত্তর দেন, নাম কি? খুর। খুর ভালো ছিলেন। খুর আইসা বললেন যে আপনি ইমাম হুসাইন, আপনি এজিদের কাছে বায়াত হবেন অথবা যুদ্ধ করতে হবে। নাউজুবিল্লাহ কি বলা যাবে না? নাউজুবিল্লাহ বলা যাবে? তো তিনি বললেন যে আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমি তো দাওয়াতে এসেছি। আমি কি? দাওয়াতে এসেছি। এবার বললেন না, এজিদার কাছে তো আমি বায়াত হতে পারি না, কারণ আমার নানা বলছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। আচ্ছা ফাঁকেদা বলার দরকার নেই, আগেই বইলা দেই। এই কিতাবটা আদর্শ ওলিউল্লাহ সাইয়্যিদুল আউলিয়ার জীবনী যদি কেউ নিতে চান তাহলে 150 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন এখান থেকে। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি। একবারে মনোযোগ দেন। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাত। ইমাম হাসান হোসেন হলে বেহেশতের সর্দার। ইমাম হুসাইন বললেন আমি বেহেশতের সর্দার হইয়া এজিদের কাছে বায়াত হতে পারি না। আপনারা বলেন তো, যেই এজিদা কাবা ঘরের মধ্যে আগুন লাগাইছে, যেই এজিদা ব্যভিচার করেছে, যেই এজিদা জিনা করেছে, যেই এজিদা মদিনা শরীফের মধ্যে মসজিদে নববীর মধ্যে গুরা বাঁধে, এই এজিদার কাছে কি ইমাম হুসাইন বায়াত হতে পারে? এই হাত ধরে বলেন পারে কি? কখনো পারে না, কখনো পারে না। এজিদা বললেন, এজিদা বলে দিলেন সাফ সাফ আমার কাছে বায়াত হতে হবে অথবা যুদ্ধ করতে হবে। তিনি বলেন যে না, আমিও সাফ সাফ বলে দিলাম এজিদার কাছে বায়াত হতে পারি না। আমার জীবন চলে যেতে পারে, আমার কেল্লা চলে যেতে পারে, আমি রক্ত দিয়ে দেব, তারপর কি এজিদার কাছে বায়াত হব। এবার কি বলেন, হুর সেনাপতি ভালো ছিলেন, তিনি বললেন ও ইমাম হুসাইন, আপনি তো বেহেশতের সর্দার, আমি তো অন্যায় করে ফেলেছি, আমি আপনার ব্যাপারে জানি, তারপর এজিদার সেনাপতি হইয়া আসছি, আমাকে আপনি বায়াত করেন আর কালিমা পড়েন লা পড়াইতেন লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুর সেনাপতি মুসলমান হয়ে গেলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। চাকরি বন্ধু এরপরে বললেন, হুর বললেন একটা যুক্তি দেই আপনাকে, একটা পরামর্শ দেই। ইমাম হুসাইন গো, আমি একটা পরামর্শ দেই। কি পরামর্শ? পরামর্শটা হলো রাতের অন্ধকারে আপনি চলে যান মদিনায়। আমি একটা সুযোগ দিয়া দেই, বাতি নিবাইয়া আপনি চলে যান আপনার লোকজনকে নিয়ে। 72 জন হলো আর আওলাদের রাসূল, আহলে বায়াত আর 10 জন হলেন সাহাবা। এই 82 জনকে নিয়ে আপনি চলে যান। তিনি বললেন যে এটা তো হয় না, পলায়ন করা যাবে না। ঠিক আছে, আমি পরামর্শ করে নেই, পরামর্শ করে নেই। এবার পরামর্শ আরম্ভ করলেন। জয়নব বিবির কাছে যাইলেন, ওই কাফেলার মধ্যে গিয়ে বললেন, জয়নব বিবি গো, তাবর মধ্যে গিয়ে জয়নব রে বোন রে বোন, তোমরা তুমি সবাইকে নিয়ে চলে যাও। আমার রক্তের জন্য পাগল এজিদা, আমার রক্তের জন্য এজিদা পাগল। কার লাগে পাগল? কার রক্তের লাগা? ইমাম হুসাইন। কার লাগা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু জন্য পাগল। আমার মন বলছে, খোদার কসম করে বলি, আজকে যদি আপনি এক ফোঁটা চোখের পানি মাসিয়াতা দরবারে ফালায় যেতে পারেন ইমাম হুসাইনের জন্য, আমি কসম করে বলি আপনাকে ছাড়া ইমাম হুসাইন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, যাবে না, যাবে না, কখনো যাবে না। ইমাম হুসাইন আপনাকে ছাড়া জান্নাতে যাবে না। চিৎকার করে কি একবার বলা যাবে আল্লাহু আকবার? ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। এবার ইমাম হুসাইন বললেন চলে যাও তোমরা। জয়নব বিবি বললেন, ভাই আপনি এটা কি কোন? আমি যদি আপনাকে রেখে চলে যাই, আমার নানার দরবারে কি জবাব দেব? হাসরের ময়দানে আমার আল্লাহ যদি জিজ্ঞেস করেন, ও জয়নব তুমি কেমনে তোমার ভাইকে কারবালার ময়দানে দিয়ে ফেলে চলে আসলে? কি কথা বলেন ঠিক না? এখানে যদি বাতের ফেরকা আসে, বুমানি কামাননি অনেক মানুষ চলে যাবেন, আর একটা বারুদ গোলা ফুটাইলে তো চলে যাবে। ঠিক কথাটা আমি চিনি জানি কার কতটুকু ঈমান, কতটুকু ঈমানদার জানা। আর আমাকে সারা পৃথিবীর গোলা বারুদ আর কামান বিমান সব কিছু যদি আমাকে বলা হয় ইমাম হুসাইনের বিরুদ্ধে বলো, নবীর বিরুদ্ধে বলো, আমি একাই বলবো আমি হুসাইন সৈনিক, আমি হুসাইন সৈনিক। এক কদম এক সেকেন্ডের জন্য পিছু যাব না, ডাইরেক্ট আমার বুক কেটে দেব, আমার রক্ত চলে যাবে, আমার শির চলে যাব। আমি বলবো আমি হুসাইনি মুসলমান। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। দাঁড়ে হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। দিনের বেলা আমি অসুস্থ, যখন আলোচনা শুরু করে দিই ইমাম হুসাইনের আলোচনা, তখন কি মনে হয় আমি কি অসুস্থ মনে হয়? কথা বলেন, অসুস্থ মনে হয়? জি না, অসুস্থ মনে হয় না। এখন মনে হয় যুদ্ধের ময়দানে নেমে আছি। ঠিক কিনা কথাটা? নওজোয়ানের মতন পাওয়ার একমাত্র কারণ হলো, এটা হলো আহলে বায়াতের প্রেম, এটা হলো এশকে রাসূলের সেই শক্তি। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। শুনেন, এবার আসেন। জয়নব বিবি বললেন আমরা যাব না। ওনার বাইকনারা কইল না আমরাও যাইতাম না। ওনার ছেলে বলল আমরা যাব না, সাহাবারা বলল যাব না, কেউ যাইতে রাজি না। ওনার বাতিজাই চাচা গো, ও চাচা, আমার রক্তের বিনিময় হইলে প্রয়োজন হইলে আমরা আগে যুদ্ধে যাবো, আপনি পরে যাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? আর আপনারা কইবেন কি আপনি বিদাহান আগে আমরা হয়াম পরে। আর কি কইছে তারা? কি বলছে? আমরা কি করব? আগে রক্ত দেব, পরে আপনি দেবেন। এই তাদের প্রেম, তাদের ভালোবাসা কেমন ছিল? ঠিক কিনা কথাটা? তো এরপরে বললেন কেউ যখন যাইতে চাইল না। এই কথাটা মনোযোগ দিন, এই কথাটা মনোযোগ দিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি
سيدنا محمد وآله وسلم الله سيدنا محمد وآله আমার কাফেলা 24 তারিখ বাংলাদেশ থেকে এই সৌদি আরবের উদ্দেশ্যে, মক্কার উদ্দেশ্যে, মদিনা শরীফের উদ্দেশ্যে যাবে। এই যে বসে আছেন উনিও সাইফুল ইসলাম রেজভী সাহেব আমার কাফেলাতে গিয়েছিলেন ওমরা হজের জন্য। এই যে ডাক্তার সাহেব, হুকুল সাহেব, তিনি যাবেন। আগামীকাল আমার বাড়িতে ইয়া হবে, কি যে কম এই ফিঙ্গার হবে। আর আমি এখনো বসে দিচ্ছি কোথায়? মাসিয়াত দরবারে। কারণ হলো প্রেম হলো আহলে বাইতের প্রেম। ঠিক কিনা কথাটা? শুনে এই কথাটা খুব মনোযোগ। এই দেশের সরকার, বেশিরভাগ সরকার জালেমের খাতার চাইতো আরো বেশি নিকৃষ্ট হয়ে গেছে। ঠিক কিনা কথাটা? অথচ 7 শ্রেণীর লোক হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে। এর মধ্যে 1 নাম্বার হলো নেই বিচারক। কিন্তু বর্তমানে কিন্তু নেই বিচার নাই। আছে আছে দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি হয়েছে। মা ছেলেকে মেরে ফেলে, বাবা ছেলেকে মেরে ফেলে, বাবা মেয়েকে মেরে ফেলে। সেই বাবা মায়ের কাছে পর্যন্ত সন্তানের সেই এই কি নাই, হ্যাঁ, রক্ষা নাই, মায়া নাই। আর মায়া কই থাকবো? ঠিক কিনা কথাটা? বিচার নিয়ে যান সরকারের কাছে, দেখবেন সরকার আরো বিচারটা বাড়ায়া দেয়। দেনি 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 দেনি। এই জন্য আমি কাসিদা লিখছি, আমার মনের ব্যথা আমি কারে কই, আরে কার কারে কার কাছে কই মনের দুঃখ। আহা হাবিব বিনে আমার দুঃখ আমি কারে কই, দয়াল হাবিব বিনে আমার দুঃখ আমি কারে কই, দয়াল হাবিব বিনে আমার দুঃখ আমি কারে কই। কে বুঝিবে আমার দুঃখ, কে বুঝিবে আমার দুঃখ আমি কারে কই, দয়াল হাবিব বিনে আমার দুঃখ আমি কারে কই, দয়াল হাবিব বিনে আমার দুঃখ আমি কারে কই। যার কাছে যাই দুঃখ বলতে সেই কষ্ট দেয়, যার কাছে যাই ব্যথা বলতে সেই ব্যথা দেয়। আরে তুমি আমার ব্যথার ব্যথি, ওগো তুমি আমার ব্যথার ব্যথি বুঝিবে আর কে, দয়াল হাবিব বিনে আমার দুঃখ আমি কারে কই, দয়াল হাবিব বিনে আমার দুঃখ আমি কারে কই, দয়াল নবী বিনে আমার দুঃখ আমি কারে কই। আমি তো লিখেছি, আপনিও লিখবে। আপনি বলতে চান আসলে দয়াল নবী ছাড়া আর দুঃখ কি বেশি বুঝি না কেউ আছে? নবীর চাইতে আপন কি আর কেউ আছে? এই ইমাম হুসাইন বললেন, যদি পারো আমার নানার দরবারে গিয়ে বিচারটা দিও, আমার নানার দরবারে গিয়ে বিচারটা দিও। আমরা কি নবীর দরবারে বিপদে পড়লে নবীর দরবারে বিচার দিতে চাই কি চাই না? হাত তুলে বলো, চাই কি চাই না? চাই কি চাই না? শুনেন, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবুর মধ্যে বললেন, এবার সারা রাত ইবাদত বন্দেগি চললাম। ওই রাতের মতন ইবাদত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কয় আর কোনোদিন হয় নাই। ফজরের আযান দেওয়া হয়ে গেল, ফজরের নামাজ পড়ে মুরাকাবা মুশাহাদা করলেন। এবার জিকির করার পরে দুরূদ পড়ার পরে এবার যখন নাকি এজিদ বাহিনীর দল 22,000 সৈনিক, কয় হাজার? এজিদা 22,000 সৈনিক পাঠাইছে। কয় হাজার? 22,000 সৈনিক, 500 সৈনিক ফুরাত নদীর পানিটা বন্ধ করে রাখছে যেন পানি না খাইতে পারে। এবার বন্ধুরা আমার, ওনারা বাগিনারা আসলেন প্রথম। বলছিলাম না প্রথম তারা বলছে আমরা শহীদ হব আগে। বাগিনার আসছে, আয়েশা বলেন, ও মামা আমরা যুদ্ধের সাহায্য করে দেন। যুদ্ধের সাজ্জা তারা যুদ্ধের ময়দানে গিয়ে এই এজিদ বাহিনীর দলের সাথে যুদ্ধ আরম্ভ করেন। আমি আপনাদেরকে জানতে চাই, বলতে চাই, আসলে তাদের মুখে দাড়ি ছিল কি ছিল না?
এই উত্তর দিতে হবে সবাই, নিমরাজি থাকলে ছাড়বো না। এই এজিদারে এখন বহু লোক আছে, এজিদারে আমার মতন মোল্লা, এজিদারে আমার মতন মোল্লা, এজিদারে বলে ভালো মানুষ, এজিদারে কি এজিদাকে নাকি কাফের বলা যাবে না, এজিদাকে নাকি রাদিয়াল্লাহু তাআলা বলা যাবে। আর আমি বলছি কি জানেননি, যেই ব্যক্তি এজিদারে কাফের বলবে না সেও কাফের, নিমরাজি থাকলে কাফের, চুপ থাকলে কাফের। চিৎকার করে বলুন এজিদা কাফের কিনা। এই হাত তুলে দেখাই দেন, আজকে আজকে হাত তুলে দেখাই দেন। এখানে ভিডিও হচ্ছে, ভিডিও রহমতের ফেরেশতাদের, কোটি কোটি রহমতের ফেরেশতাদের এই ভিডিও হচ্ছে মাছের দরবারে, আল্লাহর ওলির দরবারে, হাসরের ময়দানে আমরা দেখাবো হুসাইন গো আমরা তোমার দলের মধ্যে আছি, ঠিক কিনা কথাটা? এজিদা কাফের কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? শেষে এখন বাগিনারা কারবালার ময়দানে যুদ্ধ আরম্ভ করলেন। এবার আরম্ভ করে পানির জ্বালা যন্ত্রণা থাকতে পারে না। আল্লাহ পানি নাই রে কারবালার ময়দানে, পানি পানি কইরা আমার নবীর বংশ মরে। আল্লাহ পানি, এই পানি পশু খায়, এই পানি পাখি খায়, বাদা শুধু হুসাইনের বেলায়, বাদা শুধু আজগরের বেলায়। আমার নবীরা উলাদেরা পানির পিপাসায় তারা ছটফট ছটফট করে গলি যায়। ফুরাত নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সে থাই। শেষ পর্যন্ত বাগিনারা পশুর মতন কুবায় কুবায় কাটতে কাটতে তারা শহীদ হয়ে গেল। এবার আসলো ওনার বাতিজা, এবার ওনার বাতিজা আসলো, ওনার ছেলে আসলো। ছেলে এসে বললেন আল্লাহ আল্লাহ, এবার বললেন আলী আকবর এসে বললেন, এবার বললেন আমাকে সাজায় গোছায় দেন। সাজায় গোছায় দিলে যুদ্ধের ময়দানে গিয়ে তিনিও শহীদ হয়ে গেলেন, পশুর মতন কুবায় কাটলেন। এরপরে ওনার বাতিজা আসলেন, এসে বললেন ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন চাচা গো আমার যুদ্ধের ময়দানে সওয়ার করে দেন। না তোমারে দেওয়া যাবে না, কারণ আমার মেয়ে সুহিনাকে নিয়ে দেওয়ার কথা। ও না চাচা আমি তাইলে ঠিক আছে, আমি আমার আব্বা একটা তাবিজ দিয়ে গেছিল, আমার আব্বা একটা তাবিজ দিছিল, তাবিজটা খুইলা দেখি। কি কইছে? তাবিজটা খুইলা দেখি। তাবিজটা খুইলা দেখে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন ছেলে রে আমার ভাই ইমাম হুসাইন যখন কারবালার ময়দানে শহীদ হবে তার আগে তোমার সেই তাজা রক্তটা তুমি দিয়া দিও। সুবহানাল্লাহ। কোন চাচা আমার যাইতে দুলদুল করার মতন সওয়ার করে দিলেন, গোসর মতন কোবায়া 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 কাটতে 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 কাটতে, কিন্তু পানির জ্বালা যন্ত্রণা থাকতে পারে না। হঠাৎ করে একটা তীর এসে পড়লো পায়ের মধ্যে, পায়ের মধ্যে পড়লে গোড়া থেকে পড়ে গেল, গোড়া থেকে পড়ে গেলে একটা আব্বা কয়ে ডাকতেছিলেন আব্বা আমার উঠাই দেন আরেকবার। এই কিতাবের মধ্যে লেখেন যদি আরেকবার ইমাম কাসেম রাদিয়াল্লাহু তাআলাকে গোড়ার মধ্যে উঠাই দিত কিয়ামত পর্যন্ত যুদ্ধ থামলো নইলে যুদ্ধ চললোই চিৎকার করে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর কুদরত বলা যায় না। তিনিও শহীদ হয়ে গেলেন। শেষ পর্যন্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওই যে তিনি আসলেন তাবুর মধ্যে আয়েশা দেখে, তাবুর মধ্যে আয়েশা দেখে আলী আসগরের শিশু শাহনবর বলতেছেন আমার জিহ্বাটা পর্যন্ত দিলাম পানি নাই, দুধের জাল দুধ নাই। এবার ফুরাত নদী থেকে এক পেয়ালা পানি নিয়ে আসে, পানি তো দিবে না, ঠিক আছে বাচ্চাটাকে নিয়ে যায়। বাচ্চাটাতে আমার নবী বলছে বাচ্চা দেখলে আদর করিও, দুই গালে চুমা দিও, কপালে চুমা দিও, যান নিয়ে যান। নিয়ে গেলেন, তারপরও দিল না, পানি দিল না, দূর থেকে তীর মারলো, তীর এসা এই আলী আসগরের বুকের মধ্যে ফললে এমন কষ্ট পাইলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ওনাকে নিয়ে আসলেন, রক্তে লালে লাল হয়ে গেলেন। আরে তাদের রক্তে লাল হইল কারবালার ময়দান, বলেন যাদের রক্তে লাল হইল ইমাম বংশ শহীদ হইল কারবালার ময়দান, যাদের রক্তে লাল হইল। আরে যাদের রক্তে লাল হইল
শেষ পর্যন্ত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু যখন নাকি সার বানুর কাছে দিয়ে দিলেন আর পানি পান করবে না, ওই সার বানু কান্দা কয় কে মারিল রে কুলের বাছাদর, তাদের মনে কি মায়া নাই রে মারিতে আগো ওরা রেখে মায়া দয়া নাই। শেষ পর্যন্ত ইমাম হুসাইন গেলেন বোন জৈনবের কাছে, জৈনব আমার নানার পাগড়ি মোবারকটা দাও, আমার আব্বার জুলফিকার তলোয়ারটা দাও। এবার জুলফিকার তলোয়ারটা হইয়া দলদল করার মধ্যে শরীর হইয়া নবীজির জুব্বা মোবারক পয়রা দলদল করার শরীর হইয়া যখন বেহেশতের সর্দার ওই কারবালার জমিনের মধ্যে তলোয়ারটা লড়াইতেছে, কেউ আসে না, ভয়ে আসে না, কারণ বেহেশতের সর্দার কে আসবে? যেই তলোয়ার জুলফিকার তলোয়ার মাওলা আলীর কাছে ছিল, যেই তলোয়ারটা পাহাড়ের মধ্যে রাখলে পাহাড় কেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, মাথার মধ্যে রাখলে মাথা কেটে শেষ হয়ে যায়। এবার জুলফিকার তলোয়ারের কাছে কেউ আসে না। এবার দৌড়ে 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 কসুর মতন কোবায়া কোবায়া কাটে, কাটতে 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 ফিনিশ 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 একবারে কারবালার ময়দান খালি হয়ে গেল। দৌড়ে কিছু মুনাফিক চলে গেল, চিৎকার করে কি একবার বলা যাবে না আল্লাহু আকবার? আল্লাহর কুদরত বলা যায় না তো। তিনি গেলেন, ওই যে তীর এসব বিদ্যা গেল। তারপরে এই যখন নাকি ফোরাত নদীর পানিটা খাইতে গেলেন, খাইতে পারলেন না, শেষ পর্যন্ত তিনি তীর এসে বললেন ওই যে জায়গার মধ্যে পড়ছিলেন এই জায়গাটা আগের দিন মা ফাতেমা চুল দিয়া দারু দিচ্ছে, চুল দিয়া সার বলো তো কে গো তুমি, কে আপনি, কে আপনি চুল দিয়া দারু দেন, তো আমাকে চিনলা না? আমি হইলাম জগৎ জননী মা ফাতেমা, মামার ছেলেটা এখানে পড়ে ব্যথা পাবে এই জন্য আমি এই জায়গাটা কি করে নিয়ে গেলাম, দারু দিয়ে গেলেন, এই জায়গার মধ্যে পড়ে গেলে সীমার আইসা বুকটার মধ্যে পড়ে গেলে পড়া ছুরি দিয়ে ফুসাইতে আরম্ভ করলেন, কিন্তু ছুরি দিয়ে দর কাটতে পারে না। তিনি বললেন, ইমাম হুসাইন বললেন আমাকে 1 মিনিট সময় দাও, আমাকে কিছুক্ষণ সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। নামাজ পড়ার পরে বললেন, ইমাম হুসাইন বললেন নামাজ এক রাকাত কোন কোন কিতাবের মধ্যে 1 রাকাত পড়া হয়েছে, আর 1 রাকাত হাসরের ময়দানে পড়া হবে, আর কোন কোন কিতাবের মধ্যে লেখছে 2 রাকাত নামাজ। যখন কমপ্লিট করার পরে ইমাম হুসাইন বললেন আমার নানাজান সব জায়গার মধ্যে চুমা দিছে, গলার মধ্যে চুমা দিছে, কিন্তু হলকবের নিচে চুমা দিছে না। তুমি এই জায়গাটা দেখাই দিলে যখন ঝুরি লাগাইলেন বললেন সীমা তুমি একটা কথা শোনো, আমি কেন নামাজের কথা বললাম, আমি তো সারা পৃথিবীকে জানাইয়া দিও এইটা প্রমাণ থাকো আমি আল্লাহর কাছে মাথা নত করেছি, 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 আমি এজিদের কাছে মাথা নত করি নাই, সীমার কাছে মাথা নত করি নাই, দুনিয়ার কারো কাছে মাথা নত করি নাই। আপনারা কি দুনিয়ার কারো কাছে মাথা নত করতে চান? এই হাত তুলে বলেন চান কি না? আমরা চাই না, কখনো চাই না জালেমদের কাছে এজিদের কাছে মাথা নত করতে চাই না, ঠিক না? ইমাম হুসাইন সাজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে কাঁদছে আর বলছেন আল্লাহ তোমার কাছে আমি কি মাথা নত করেছি। এই জন্য সীমার বলছেন ধীরে ধীরে চালাও সরে সীমার আমার গলায়, জয়নাল আবেদিনের কান্দন শুনতে দাও আমায়, সীমার শুনতে দাও আমায়। এই জায়গায় আমার মুর্শিদ আল্লাহ সাহেব ডক্টর মঞ্জুর আলম মাঝি ওই যে কাশিদা লেগেছেন তোমরা কিয়া শেষ আমার আলোচনা এই একটা গুলি গাই আমি জবানি গান করি, একটা ফোঁটা চোখের পানি ফালাই দিয়ে এখানে ফালাই দিয়ে তোমরা দিয়া আমার মা ফাতেমারে বাঁচাইতে পারলাম না রে বংশ, বাঁচাইতে পারলাম না রে বংশ, মারল দেশি মারে তোমরা গিয়া খোয়ো আমার মা ফাতেমারে, জান দিয়া মা করলাম কদম এজিদে ইসলাম, কারবালা দে খিলে চিনবে হোসাইনি ইসলাম, শহীদ হইতে পাগল রে হবে, শহীদ হইতে পাগল হবে হাজারো মান জোরে, তোমরা গিয়া খোয়ো আমার মা ফাতেমারে, তোমরা
গিয়া কয় খবর দুঃখিনী মারে। আমরা কি হোসাইনি করে চাই? অসংখ্য ধন্যবাদ হযরত মাওলানা আসসালামু আলাইকুম। মুফতি জহুরুল